আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 1 জুলাই 2025 রোজ মঙ্গলবার দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ। উত্তাল পুরো বঙ্গোপসাগর, জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অপরদিকে আগামী 3 জুলাইয়ের পর হতে সারা দেশেই স্থল লঘুচাপের প্রভাবে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পূর্বাঞ্চলে এই মুহূর্তে তীব্র গরম অব্যাহত রয়েছে, তবে এমন পরিস্থিতি আগামী 4 জুলাই থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই পর্যায়ে দেখে নেব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কোথায় অবস্থান করছে এবং এর জেরে দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেট আমরা দেখব। তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের কলকাতা অঞ্চলের দিকে অবস্থান করছে। এজন্য এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মুহূর্তে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, যা ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘ না থাকলেও ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম এবং এদিকে আইজল অঞ্চলগুলোর দিক থেকে সিলেট এবং এদিকে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করছে। অপরদিকে রাজশাহী বিভাগেরও পাবনা জেলার উপরে কিছুটা মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে, যা পরবর্তী সময়ে রাজশাহী অঞ্চলের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে ভারতের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলো, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিবাহী মেঘের যে আনাগোনা রয়েছে, এজন্য আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেরও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক স্থানে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে যাব 1 জুলাই কোন কোন অঞ্চলগুলোতে মঙ্গলবারের দিন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো সকালের পর হতে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক স্থানে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। সমুদ্র অঞ্চলে আবারও ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিবাহী মেঘ বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। এজন্য প্রতিদিনের মতোই বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চল এবং এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কলাপাড়া, কুয়াকাটা এই অঞ্চলগুলো, মঠবাড়িয়া, জিয়ানগর, দশমিনা অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে মোটামুটি বরিশাল বিভাগের অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কোটসাদপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, দামুরহুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কুষ্টিয়া, ভেড়ামারা, কাংনিয়া অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে ঝিনাইদহ অঞ্চলের আশেপাশ দিয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা থাকছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার এই অঞ্চলগুলো, থানচি, রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি, হাটহাজারি, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। 2-1 স্থানে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা, ধামরাই, নরসিংদী, মুন্সিগঞ্জ, দোহার অঞ্চলগুলোর ওপর দিয়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে ঢাকা বিভাগে। এছাড়াও এদিকে গৌরনদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মকসেদপুর, এদিকে রাজবাড়ী, এরপর ফরিদপুর, মানিকগঞ্জ অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে এই অঞ্চলগুলোতে। এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইল জেলাতে তেমন কোনো মাঝারি বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সারাদিনে আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে রাতের বেলা থেকে পরিবর্তন শুরু হতে পারে। রাত 12টার পর হতে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। গাইবান্ধা অঞ্চলে তেমন কোনো ভারী বা মাঝারি বৃষ্টিপাতের কোনো আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো এই ছিল রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে রংপুর বিভাগে আগামী 3 বা 4 জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সারাদিনই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রাতের পর হতে ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত 9টার পর হতে শতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ এবং এদিকে চরখাই, জাকিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতে তেমন কোনো ভারী বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি না। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ সারাদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও ভারী মেঘের আনাগোনাও থাকতে পারে। আকাশ কিছুটা রৌদ্রোজ্জ্বলও থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগেও কিছুটা বিচ্ছিন্নভাবে রাজশাহী, পাবনা অঞ্চলগুলোর উপর দিয়ে সিরাজগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। কারণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ওপরেই লঘুচাপের কেন্দ্রস্থল অবস্থান করছে, এজন্য এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং আসাম, মেঘালয়তে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যের আইজলে বৃষ্টিপাত হতে পারে। তবে আম্বাস, আগরতলা, আরামপুর এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় আবহাওয়া গরম থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। এই পরিবর্তন হতে পারে আবহাওয়ায় আগামী 3 জুলাই থেকে। দেখুন 3 তারিখের পর হতে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ স্থানেই বিশেষ করে উত্তরবঙ্গের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতটা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গ হতে পরবর্তী সময়ে ঢাকা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল গেল 28 জুন থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। তবে এই মুহূর্তের সবশেষ রাডারের আপডেট আমরা দেখতে পাচ্ছি আগামী 4 জুলাই থেকে দেশে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে, যা সারা দেশেই পর্যায়ক্রমে ছড়িয়ে যেতে পারে। তো দেখুন পরবর্তী 5 দিনের আপডেট দেখতে পাচ্ছি অধিকাংশ স্থানেই কোনো জেলায় বাদ যাচ্ছে না এবং পরবর্তী 10 দিনে প্রায় সারা দেশেই প্রত্যেকটা অঞ্চলে প্রায় 200 থেকে 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।